মা আজকে ওই স্বামীকে সঠিক জায়গায় নিয়ে আসা তাও যদি না হয় মা রে, তোমার স্বামীর জন্য তোমার পেটে হারাম খাবার যাবে। এটা তো আল্লাহর কোরআনের আইনের বাইরের মা। মা যদি বাঁচতে চাও তাহলে ওই স্বামীকেও তালাক দিয়ে তুমি অন্য জায়গায় সংসার করো। জোরে সরে বলুন নারে তাকবীর। কবরের আযাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা, কবরের আযাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যায় মর বলিতে এই ঘটনা, কলিজা ফাটিয়া যায় মর বলিতে এই ঘটনা। পড়না পড়না মুমিন ভাই রে, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মিথ্যার স্বপ্ন, এই দুনিয়ার মায়া। ফজিলতুল শেখ মাওলানা জালালউদ্দিন কাসেমী হাফিজাহুল্লাহ ওনার একটা বক্তব্য শুনতে গিয়ে একটা হালাল উপার্জনের বিষয়টা কেন্দ্র করে উনি একটা ওয়াকিয়া বলেছিলেন, খুব দামি ওয়াকিয়া, শুনেন, কাজে লাগবে, মারা আছেন আপনাদের লাগবে। যেহেতু উদাহরণটা নিয়ে এসেছিলাম কোরআনের আয়াতের উপরে, তাই আজকে ওনাদেরকে বলছি, ভালো স্ত্রী আপনি পরীক্ষা করতে চান? আচ্ছা বলেন তো এখানে কে চায় না যে আমার স্ত্রী সব থেকে ভালো হোক? বলুন ঠিক না বেটি ভাই? সবাই চায়, কিন্তু পরিচয় কেমন নেবেন বাজার তাকে দেখেন। একজন গোলাম, একজন মানুষ দিন মজুরি করে খায়, উনি প্রতিদিন সকালবেলা বের হয়, সারাদিন যা উপার্জন হয় সন্ধ্যায় কেনাকাটা করে বাড়িতে ফেরে। দ্বিতীয় দিন বেরিয়েছে, সারাদিন কিছু পায়নি, কাজ করবা কিছু নাই, খালি হাতে ফিরেছে। এসে বলছেন স্ত্রী কিছু খাবার দিবা? দেখেন ভালো স্ত্রী কাকে বলে, দেখেন ভালো স্ত্রীর সৌন্দর্য দেখলে হবে না, বুঝতে পারছেন তো? সৌন্দর্য দেখলেই শুধু ভালো নয়, তার গুণটা থাকতে হবে। কোন গুণ? আমি হাদিসটা নিয়ে আসতেছি, একটু দাঁড়ান। দ্বিতীয় দিন গেছে, খাবার নাই, কাজ নাই, ফিরে এসে বলছে স্ত্রী কিছু খাবার দাও। বলছেন স্বামী যা আছে দুটা বাচ্চার বিকল্প আপনার আমার নেই। একবার বলা যাবে সুবহানাল্লাহ? আপনার ঘুমাচ্ছেন। দ্বিতীয় দিনে আবার গেছে, কাম নাই, ফিরে এসেছে। কোন রকম আল্লাহর মহিলা কি বলছেন, শোনো স্বামী, আল্লাহ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন, আপনি ঘাবড়াবেন না, জল টল খেয়ে রাত কাটিয়ে দিব। তৃতীয় দিন আবার বেরিয়েছে, আবার ফাঁকা। চতুর্থ দিন যখন বের হচ্ছে, আচ্ছা বলেন তো একটা মেয়ে, একটা পুরুষ যদি পকেট খালি থাকে ও আর নিজেকে পুরুষ মনে করবে? পকেট খালি থাকে মনে হবে? যদি বারবার স্ত্রী প্রেসার ক্রিয়েট করে বলে এটা লাগবে ওটা লাগবে, আচ্ছা বলেন তো একটা পুরুষের কি কাজ হবে? আচ্ছা দেখবো আজকে তার মাথা ফাটিয়ে হলো টাকা নিয়ে আসবে, মনে হবে কি হবে না? পকেট মেরে হলো টাকা নিয়ে আসবো, এরকম মনোভাব নিয়ে তিনি বের হচ্ছেন। স্ত্রী বলছেন স্বামী রে, এখানে আসেন স্বামী গো। স্বামী ফিরে আসলেন, এসে বলছেন স্বামী দুনিয়াতে আল্লাহ রাসূলের পাক যাকে আমি অন্তর দিয়ে ভালোবেসেছি, স্বামী তোমাকে আমি স্বামী বলে ভালোবেসেছি, স্বামী তোমাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি গো স্বামী। আজকে তোমার মাইন্ড দেখলাম, তুমি যে মাইন্ড নিয়ে বের হচ্ছ, তোমার যে ধারা, এই ধারাটা আমাকে ভালো লাগে না। শোনো না, আমি এমন কোন উপার্জন আনবে না যেই উপার্জন ভক্ষণ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে সরে বলো নারায়ে তাকবীর। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाए
मजबूर हो जाएगा तो ये जो मखमल का चोला है तेरा, ये जो मखमल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी गया भी संभल जा, वक्त बाकी गया भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। सुधी मंडली, যখন আপনি হালাল খেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ পাক বলতেছে ওয়া ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, বান্দা আয় এবার ইবাদত কর। বান্দা তুমি ফ্রি মাইন্ডে আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত করতে তোমাকে কত ভালো লাগবে। আল্লাহ বলছেন আয় ওয়া ইয়্যাহু তা'বুদুন, এবার আল্লাহর ইবাদত করো। সুধী মণ্ডলী, কোন জায়গায় করব? জায়গাটার নাম কি জোরে বলেন? এবার বলেন জোরে, কোথায় গিয়ে ইবাদত করব? মেন জায়গা হলো মসজিদ। আপনি দুনিয়াতে যে কোনো জায়গায় ইবাদত করতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখে বলুন ঠিক না বেঠিক? কিন্তু বন্ধুরে, আপনাকে বলছেন মসজিদে গিয়ে ইবাদত করা বেশি উত্তম। বলুন সুবহানাল্লাহ। এই কোন কোন শীতের মধ্যে আমাকে বলতে বলছেন দাদা? আমি বলবো না আপনারা বলবেন? আমি বলবো। মা খালারা, আপনাদের বর্তমান পশ্চিমবঙ্গের আপনাদের হাতে, বিশৃঙ্খলা করিয়েন না। মুখ্যমন্ত্রীকে মহিলা তো মা খালাদের কাছে একটাই বলবো, লেডিস ফার্স্ট। তো আদর্শের দিকে আপনারা ফার্স্ট হবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো মা খালাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনারা মেহরবানি করে আপনারা মায়ের জাত, আপনারা অন্য মা বোনদেরকে জায়গা করে দিবেন। আর যিনারা দাঁড়িয়ে আছেন, প্লিজ আপনাদেরকে বলছি, আমার থেকে আপনারা অনেক জ্ঞানীরা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বলছি প্লিজ একটু টেক হয়ে যান, টেক ইউর সিট প্লিজ, নিচে বসেন। আপনাদেরকে বলছি মেন গেটে না দাঁড়িয়ে বসেন ভাই আমার, আপনারা অনেক ভালো মানুষ, আপনারা দয়া করে বসে যান। জি মা খালারা, আপনাদেরকে বলছি পিছনে নাকি দাঁড়িয়ে আছে অনেক মা বোন, আপনারা সামনের দিকে চলে আসেন। জি, আর বেশি প্রেসার দেওয়া যাবে না, কারণ প্রচুর ঠান্ডা তো। আর ঠান্ডার মধ্যে যে আপনারা বসে আছেন, তাতে আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত খাড়া করেন তো। জি, আজ আপনাদেরকে বলছি, মসজিদে আমরা যাব কি করার জন্য? ইবাদত করার জন্য। এখানে একটা বড় জিনিস বলে দিই, পৃথিবীতে আমরা এখানে যারা বসে আছি বর্তমানে, আমরা কে চাই যে আমি শান্তি হোক আমার? আচ্ছা বলেন তো, কেউ বুকে হাত দিয়ে, তার মধ্যে আমি একজনের দিচ্ছি, মনের দিক থেকে কে কে শান্তি আছেন হাত খাড়া করেন। সব মিথ্যা, সব মিথ্যা। আমি নিজেই তো হাত খাড়া করলাম না, ভয় কেউ শান্তিতে নাই। বলে ঠিক না বেঠি? আরে আপনার টাকা আছে, ব্যালেন্স সব আছে, কিন্তু আপনার স্ত্রী যে ভালো নাই। স্ত্রী ভালো, ব্যাংক ব্যালেন্স এভরিথিং সব ঠিক আছে, কিন্তু ছেলের আচার ব্যবহার আখলাক চরিত্র খারাপ দিকে সমাজে মুখ দেখাতে পারি না। টেনশনের মধ্যে পড়ে কি পড়ে না? সব ঠিক আছে, কিন্তু রাতে যখন ঘুমাচ্ছে পেট ফুলে যাচ্ছে গ্যাস, এটা কি টেনশন নয়? ফ্রি মাইন্ডে মত পর্যন্ত কে কে থাকতে চান হাত খাড়া করেন। সেই হাদিস থেকে বলবো, কে কে হাত খাড়া করেন, কে কে চান? দুই একটা বলছে তো রক্ত একটা অ্যাভেলেবিলিটি ভালো হয়েছে। আগে মানুষের সুগার হতো, বাপ সুগার ভয় পেত, কি পেত না? এখন বলছে সুগার কথা, আমার যে সুগার, নিজেকে বিশাল বড় মনে করছে। আল্লাহ যে তোকে একটা গজব দিয়েছে বুঝতে পারিস, তার নাম হচ্ছে কি
হাজার হাজার টাকা বান্ডিল পকেটে রেখে যার পাশে বসে আছে, গরিব মানুষগুলো খাটে আসছে, গপ গপ করে রসগোল্লা খাচ্ছে, ও দেখে আমার যদি না হতো আমিও খেতাম। হাট হাট, তুই যে হারাম কামিয়েছিস ওই কুন্ডে ঢুকে তোর পেটে। এই হচ্ছে ব্যাপার। আজ আপনাকে বলছি বাবা, আজ শান্তি আসবে কোথা থেকে? কারণ আমরা যে হাদিস ভুলে গেছি। আসেন হাদিসটা নিয়ে, মুসলিম তিরমিজি শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনটি কাজ করবেন। কয়টি কাজ? আমার দিকে তাকান, কয়টি কাজ করবেন? নাম্বার 1, যতবার বাড়িতে প্রবেশ করবেন সালাম দিবেন। বলুন ইনশাআল্লাহ। এখানে কে কে আছেন নিজের বাড়িতে ঢোকার সময় স্ত্রীকে কয়বার সালাম দিয়েছেন? স্ত্রীকে কয় সালাম দিয়েছেন? বলছে দিব না। স্ত্রীকে নয়, বাড়িতে যখন ঢুকবেন, বাড়িতে কেউ থাক বা না থাক, সালাম আপনাকে দিতে হবে। আবার আসতে নয়, সালাম দিতে গিয়ে কিপটা গিরি করিয়েন না। সালাম দিবেন জোর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝাতে পারলাম? নাম্বার 2, যখন খাবার খাবেন কি বলে খাবেন? কথা বলেন, কি বলে খাবেন? বিসমিল্লাহ। মাঝে মাঝে আমি এই হাদিস নিয়ে আসলাম কেন? ওই জায়গাটা বলার জন্য। মাঝে মাঝে বাড়িতে নয়, মাঝে মাঝে সুন্নত নফল বাড়িতে পড়বেন, ফরজ মসজিদে গিয়ে পড়বেন। কথাগুলো বুঝে আসছে আপনাদের? 3টা কাজ করলে এবার অশান্তি আসে কোন কোম্পানি থেকে? বলেন এবার, অশান্তি আসে কোন কোম্পানি থেকে? ওই কোম্পানির নাম হচ্ছে মিস্টার ইবলিস। কি বললাম? মিস্টার ইবলিস সোসাইটি। ইবলিসের সোসাইটি থেকে অশান্তি আসে। এবার এই 3টা কাজ যখন আপনি করবেন, ইবলিস বলবে এই বাড়িতে আমার আর জায়গা, জোরে এই বাড়িতে আমার আর জায়গা নাই। সঙ্গে সঙ্গে ও পালিয়ে যাবে, আপনার শান্তি ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি সুন্নত, প্রচন্ড কোন শীতের মধ্যেও আপনি মুসাফির নন, কোন শীতের মধ্যে আপনি বাড়িতে সুন্নত আদায় করে ফরজ মসজিদে আদায় করবেন। বলুন ইনশাআল্লাহ। মসজিদ আপনাদেরকে তৈরি করতে হবে, এই মসজিদকে কেন্দ্র করে। আর আপনাকে একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই, কোরআন কোনদিন মিথ্যা হতে পারে? আরে হ্যাঁ না বলেন, কোরআন মিথ্যা কথা হতে পারে? কোরআন মিথ্যা হতে পারে না, হাদিসও মিথ্যা হতে পারে না। তাই আপনাকে আজকে বলতেছি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যে পুরো 23 বছরের জিন্দেগিতে কোরআন নাজিল হয়েছে এবং কিছু হাদিস সিয়াই সিত্তা, মুসনাদ আহমদ ইত্যাদি কিতাবগুলোতে যে সমস্ত সহিহ হাদিসগুলো আছে, এগুলা হাদিস আল্লাহর নবীর হানানা। জোরে বলেন, এর প্রতি আমল করা আমাদের কর্তব্য, দায়িত্ব কিনা? জোরে বলেন, মানি না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলতেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর কোন মানুষ যদি একটা মসজিদে একটা ইট পরিমাণ কেউ দান করেন, আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বেরিয়েছে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটা বালাখানা তৈরি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভূমিকাতে বলেছিলাম আপনারা বসেছেন নেকির জন্য, নেকি কামিয়ে কি লাভ? আজকে দুনিয়াতে মানুষেরা নিজের সন্তানকে আইএস আইপিএস করার জন্য আপনি শিক্ষা প্রদান দিতেছেন, আপনার ভালো কোয়ালিটি স্কুলে পড়াচ্ছেন, আপনার ছেলে যেন ভালো ভালো চাকরি করতে পারে। শুধু আপনার কোটি টাকা থাকলে ছেলেকে পড়ালেন না, টাকার জোরে যদি চাকরি দিতে চান, নো কোয়ালিফিকেশন, কিন্তু ওই সরকার কোনো সার্টিফিকেট না থাকার কারণে ছেলে কোনোদিন চাকরি পেতে পারে না। কিন্তু বন্ধুরে, 10 পাস করলো, 10 12 পাস করলো, আইএ বিএ এমএ এমএড বিএড ইত্যাদি পিএইচডি করার পর তিনি পরীক্ষা দিলেন, পাস করলেন, চাকরি হলো। কিন্তু বন্ধুরে,
এটা ছিল আপনার আশা, কিন্তু আল্লাহর নবীর কথা শোনো, উনি যে বলেছে জান্নাত পাবে, তোমার জন্য শুধু জান্নাত নয় গুনাহ। ওরে আমার উম্মতেরা, তোমার জন্য এই হাদিসটার প্রতি যদি আমল করো, আল্লাহ তোমার জন্য জান্নাতে বালাখানা তৈরি করবে। কি সেই এই জন্য ভূমিকাতে আপনারা স্বীকার করেছেন, তার মধ্যে আমি একজন ছিলাম। আমরা নেকির আশায় আমরা এসেছি, নেকি কামিয়ে কি লাভ? যেমন ছেলেকে পড়িয়ে চাকরির আশা মুসলমান মুমিন বান্দা এই নেকি কামানোর পর আমলনামায় বৃদ্ধি করবে, নেকির পরিমাণ বাড়াবে, আর আল্লাহর জান্নাত পাবে। জোরে সরে বলো নারে তাকবীর। আজ তো আপনাদেরকে বলি রে মুমিন, এই যে মসজিদ তৈরি হবে, বলুন তো মুসলমান, আমাদের নিজেরকে বড় গর্বিত মনে হয় কি হয় না? জোরে বলেন। হয়তো যে মসজিদ আছে খুব ভালো মসজিদ, কিন্তু এর থেকে যে সুন্দর মসজিদ তৈরি হয়, তাহলে আমরা এই কাথনবাসী বেশি গর্বিত হব কি হব না? জোরে বলেন। এই গ্রামে মাস্টার আছেন, ভালো ভালো ব্যবসায়িক আছেন, জমিদার মানুষ আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো বেশি করুক। আমি একজন মুসাফির হয়ে দোয়া দিয়ে গেলাম, কারণ কি রে ভাই, এখানে যতগুলো মানুষ আছেন, যদি কাউকে পাপী নাম্বার 1 যদি মনে করা হয়, আমার থেকে কেউ আর পাপী আর এখানে নাই। তবু আল্লাহর কাছে আমি বলতে পারি, আল্লাহ এই পাপী বান্দার একটি বারের জন্য তুমি দোয়াটা কবুল করে নিও। আল্লাহ এখানে যত মানুষ বসে আছে সকলকে তুমি কবুল মঞ্জুর করে নিও। জোরে বলুন আমিন। হে আল্লাহ, এরা যারা বসে আছে শুধু না হয় এই মসজিদ তৈরি করা, যে যদি এই টাকা দিয়ে না হয়, আল্লাহ তুমি গায়বী খাজানা থেকে সেটাকে পূরণ করার ব্যবস্থা করিও। জোরে বলুন আমিন। সুধী মণ্ডলী, এবার আপনাকে এই দানের আগে একটা হাদিস দ্বারা একটা ব্যাখ্যা বুঝাচ্ছি, শোনেন। আজকে নেকি কামাবেন, আল্লাহর জান্নাত পাবেন, কিন্তু আপনার নেকিটা যে কবুল হয়েছে আল্লাহর কাছে কেউ বলতে পারবেন? জোরে বলুন হ্যাঁ না পাবে। আমি ইশারার নামাজ পড়লাম, আমার বাপজি নামাজ পড়ে আসলেন, আপনারাও 5 ওয়াক্ত নামাজ ইশারের নামাজ পড়ে আসলেন, বুকে হাত দিয়ে বলুন তো আপনার ইবাদতটা কবুল হয়েছে আল্লাহর কাছে না হয়নি? কেউ বলতে পারবেন? কিন্তু আসেন সামথিং একটা ক্ষুদ্রতম জ্ঞানের মানুষের কাছে নিয়ে নেন ফর্মুলা। আপনাকে কি করতে হবে? আপনি নিজেকে একজন অপরাধী মনে করবেন। যেই ব্যক্তি নিজেকে অপরাধী মনে করবে, যেই ব্যক্তি একজন আসামি, আল্লাহর আসামি মনে করবে, ওই ব্যক্তির দ্বারাই কোনোদিন খারাপ কাম হতে পারে না। কি সেই ফর্মুলা? মুমিন বান্দা জিন্দেগি বহুত পর্যন্ত নেগেটিভ চলবে, আমার মা নেগেটিভ চলবে, আমার বোন নেগেটিভ চলবে, আমার বাপ নেগেটিভে চলবে, আমার দাদা নেগেটিভে চলবে, আমার চাচা নেগেটিভে চলবে, আমার যুবক ভাইরা নেগেটিভে চলবে। কি সেই নেগেটিভ বয়ান শোনো। আজকে আপনাদের এখানে জালসা হচ্ছে, হঠাৎ করে আমি নাগর ব্রিজ থেকে ফোন করলাম আপনাদের গ্রামের ইমাম সাহেবকে। ইমাম সাহেব কোন সিটির জন্য তাড়াতাড়ি চলে আসলাম, ওয়েদার একটু ভালো আছে, আপনি এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ইমাম সাহেব পাগলের মতো একবার এই দিকে যায় আর একবার এই দিকে যায়, গাড়ি খুঁজতেছে। নিজে একজন বুড়ো মানুষ, তিনি বাইক চালাতে জানেন না, তিনি একজন ছেলেকে দেখতেছেন, আয় আয় রে যুবক আয়, কে কোথায় আছো? মৌলানা ইমদাদকে নাগর ব্রিজ থেকে আনতে হবে। ঝাপাঝাপি করার পরে একটা ছেলেকে দেখছেন, হ্যান্ডসাম ছেলে, তার বডি ফিল্ডার দেখতে খুব সুন্দর, আর 15 ইয়ামাহা গাড়ি 250 সিসির গাড়ি নিয়ে দাঁড়ানো। এবার গাড়ি নিয়ে দাঁড়িয়েছে, ইমাম সাহেব বলছেন, বাপজি রে তোমার এটা গাড়ি? বলে হ্যাঁ। বাপজি একটা কোথা রাখবে? বলছেন বাবুজি বলেন কি রাখবো, কথা বলে? বলছেন বাবা রে নতুন গাড়ি কিনেছো, যাও 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 ওই নাগর ব্রিজ থেকে মৌলানা ইমদাদকে
আনো। এবার ওই ছেলেটা বলতেছি, মৌলভী সাহেব শুনুন, গাড়িটা আমার বটে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু বাপজি রে আমার গাড়িটা হতে পারে একা একা, কিন্তু আমি ভালো ড্রাইভার হতে পারিনি, ভালো ড্রাইভিং জানি না। এবার ওই ছেলেটা বলতেছেন ইমাম সাহেব তাহলে দেখেন, যদি ভালো ড্রাইভার না হও ইমাম সাহেব, কারো যদি আপনার নজরে কেউ ভালো ড্রাইভিং জানে তাকে ডেকে আনেন। হঠাৎ করে একটা গরিব ছেলে, হঠাৎ করে একটা গরিবের ছেলে, জমি নাই জায়গা নাই, শুধু বাড়ির ভিটাটা ছাড়া কিছুই নাই, এর গাড়ি চালিয়ে ওর গাড়ি চালিয়ে ভালো ড্রাইভিং শিখেছে। মনে বড় আশা ছিল এইরকম R15 যদি আমি চালাতে পারতাম 1 কিলোমিটারে আশা পূরণ হয়ে যেত। ইমাম সাহেব বলছেন, ও আব্দুল করিম তাড়াতাড়ি আয় রে বেটা, এই গাড়িটা করে তুমি নাগরে যাও। নাগরে গিয়েছেন, সমাজ গিয়েছেন মুসলিমে যান, তো নাগরে যাবে রে বেটা, তুমি নাগরে যাবার পর মৌলভী এমদাদ সাহেবকে নিয়ে আসবেন, কিন্তু দেখবেন ভালো করে এই জায়গায় বুঝবেন মুসলমান, ছেলেটা যখন এই R15 250 সিসির বাইকের উপরে চড়েছে, সেলফে যখন আঙ্গুল দিয়েছে স্টার্ট করবে বলে, ছেলে যদি মনে করে না ইচ্ছা পূরণ করব 120-র উপরে চালাবো, ছেলেটার অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না জোরে বলেন। আর ছেলেটা যখন অ্যাক্সিডেন্ট মনে না করে, যখন স্টার্ট করেছে মনের মধ্যে নিয়ে নিয়েছে নেগেটিভ কথা, আমার হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে, ওই ছেলেটা 30-এর উপরে 250 সিসি হোক বা 500 সিসি হোক, 2000 সিসি যদি বাইক হয়, আর মনের মধ্যে তার যদি অ্যাক্সিডেন্ট ঢুকে যায়, ওই ছেলেটা কোনোদিন 30-এর উপর গাড়ি চালাবে। যাই বলেন মুমিন বান্দা, আজকে আপনাকে বললাম যেমন নেকির উদ্দেশ্যে এসেছেন, নেকি কামানোর পরে জান্নাত যাব, বান্দারে একজন আসামি ব্যক্তি যদি নিজেকে মনে করেন নেগেটিভ পয়েন্ট, আল্লাহ এশার পড়লাম কবুল হয়নি, বান্দা এই কোন শীতের মধ্যে ওই তাহাজ্জুদের উদ্দেশ্যে উঠবে, আবার তিনি মনে করবেন আল্লাহ আমার তাহাজ্জুদ পর্যন্ত কবুল হয় না, ওই বান্দা কোনোদিন